কথা হলো একটি, আমাদের মার্কা হলো ধানের শীষ। আজকে আমরা প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে ধানের শীষের দুর্গ করে তুলতে হবে। যে অত্যাচার, যে নিপীড়ন, নির্যাতনের ভিতর দিয়ে আমাদের 17 বছর পার হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এখনো সংগ্রাম শেষ হয় নাই। সংগ্রাম শেষ হয় নাই। সংগ্রাম যখন শেষ হবে, যখন এই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সংগ্রাম তখন শেষ হবে, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে। সংগ্রাম তখন শেষ হবে, আপনার সাধারণ মানুষের ভোটের নিশ্চয়তা দিতে পারবেন। সেই সংগ্রাম আমাদের চলছে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে। মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে চুয়াডাঙ্গা জেলার 2টি আসন 1 এবং 2 আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অক্লান্ত পরিশ্রমে বর্তমান বাংলাদেশ জনাব তারেক রহমানের যাতে আমরা উপহার দিতে পারি। সেই সাথে তারেক রহমানকে যেন আগামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাতে আমরা দিতে পারি এবং আগামীতে যে সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান সহ বাংলাদেশের মানুষ সে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এখানে ব্যক্তির কোনো মূল্য নাই। রাজনীতিতে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, মনোনয়নে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা চাই সেটি সাংগঠনিক ভাবে করা হোক, সাংগঠনিক ভাবে বিবেচনা করা হোক। যে সংগঠন এই 17 বছর এই সংগঠন করে এসেছে, এই 17 বছর সাধারণ মানুষের পাশে কারা ছিল, এই 17 বছর যারা নির্বিচারে জেলে গিয়েছে, গায়েবী মামলা খেয়েছে, নাশকতার মামলা খেয়েছে, যাদের চুয়াডাঙ্গা জেলখানায় দেখভাল করতে হয়েছে, যাদেরকে হাইকোর্ট থেকে জামিন করে আনতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর এই দায়িত্ব কারা পালন করেছে, এই বিএনপি কে কারা বাঁচিয়ে রেখেছিল, এই বিএনপি তাদের হাত ধরে এই আন্দোলন সংগ্রাম করে এসেছে। বন্ধুরা, আমরা দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, বক্তব্য নিয়ে আসছেন কুমারী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব রফিকুল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আলমডাঙ্গা উপজেলা শাখার এই বিশাল সংগ্রামী সাথী ভাইরা, আমি প্রথমে বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আলমডাঙ্গা মুমিনুর রহমান, তখন এই পরিবার সাধারণ মানুষের পাশে এসে